নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে অনেকদিন পরে একটু কেক বানিয়েছিলাম। কেকটা বানিয়েছিলাম কিন্তু আনারসের কেক। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আমি এই আনারসের টেস্টি কেকটা কিভাবে বানালাম ও কি উপকরণ দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা কিন্তু খেতে যেমন সুন্দর হয়, দেখতেও কিন্তু একদম সুন্দর হয়। দেখুন, প্রথমেই আমি বাজার থেকে একটা বড় সাইজের আনারস কিনে এনেছিলাম। না, সম্পূর্ণ আনারসটা দিয়ে করব না, অর্ধেক আনারস দিয়ে করব। তাই প্রথমেই দেখুন অর্ধেক আনারস আমি কেটে নিয়েছি, কেটে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। খোসাটা ছাড়িয়ে এখানে যে আনারসের চোখ তো খেলে চুলকায় ভীষণ, আপনারাও জানেন আর আমরাও জানি। সেক্ষেত্রে এখানে কিন্তু পুরো চোখটা খুঁজে বার করতে হবে না, সেটা নিয়ে অসুবিধা নেই, কারণ আনারসটা আমরা পেস্ট করে দেব। সেক্ষেত্রে আনারসের চোখটা একটু থাকলে অসুবিধা হবে না। আমি পুরো একদম খুঁজে বার করে নিই, যেটুকুনি ওপর খোসা বার করার সময় বার করা যায় সেরকম করে কিন্তু আমি বার করে নিয়েছি। দেখুন, এবার আনারসগুলোকে কিন্তু পাতলা পাতলা করে আমি কেটে নেব। মানে কিছুটা আনারস আমি যেহেতু পেস্ট করে রসটা দেব, আর কিছুটা আনারস আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি আনারসের ডিজাইন করার জন্য, মানে একটু সুন্দর করে দেখানোর জন্য কিন্তু আমি ওপর থেকে দিয়েছিলাম। এই যে এই পাতলাগুলো কিন্তু আমি কেকের একদম নিচের লেয়ারে দেবো, যেন একটু দেখতে সুন্দর লাগে আর আনারসটা যেন মুখে পড়ে। আর এইদিকে কিন্তু আনারসগুলো আরও একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে একটু পেস্ট করে নেব। প্রথমে একটা আমি হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে আমি একটু পেস্ট করতে চেয়েছিলাম, সেটা খুব বেশি ভালো হয়নি। খুব ভালো হয়নি, যে ক্ষেত্রে আমি কিন্তু একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে কিন্তু আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মাধ্যমে একটু চামচ দিয়ে ভালো করে কিন্তু ঘেটে আনারসের রসটা আমি বার করে নিচ্ছি, আর ছেবড়াটা কিন্তু আমি এখন ফেলে দেবো। আনারসের রসটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এবার ওই পাত্রে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি। আমার একটা মাপা কাপ আছে, সেই কাপে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আনারসের রসটাও আমি 1.5 কাপই দিয়েছি। এবার আনারসটা না ভীষণ মিষ্টি ছিল, যেমন আমরা নর্মালি আনারস কেটে একটু নুন চিনি দিয়ে খাই না, এখানে একটু প্রয়োজন হয়নি আনারস একটু নুন চিনি দিয়ে খাওয়ার। মানে আনারসটা ভীষণই মিষ্টি ছিল আর খুব রসালো ছিল। এবার সেক্ষেত্রে দেখুন, প্রথমে আমি আনারসের রসটা দিয়ে চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের 2 কাপ ময়দা। এবার 2 কাপ ময়দা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার এখানে একটা মিক্সড করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। দেখুন, আমি কিন্তু একটা ঠিক পেস্ট বানিয়ে নিয়েছি, সুন্দর করে একটা মিক্স বানিয়ে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এইদিকে কিন্তু আমি নুনটা প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছি। আমি তো কেক সবসময় নুনেই করি, নুনের মধ্যে কড়াইতে নুন দিয়ে, ওটা আমার আলাদা করেই থাকে নুনটা। আর এইদিকে কিন্তু দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে ব্লেন্ড করতে হবে, যত পারবেন যত ফ্যাটাবেন ততই কিন্তু ভালো কেকটা ফুলবে। এবার একটা বাটির মধ্যে সামান্য একটু আনারসের রস আবারও নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ বেকিং পাউডার ও 1 চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলে এটা ফেনা ফেনা ভাব হয়ে যাবে। যেই ফেনাটা হয়ে যাবে না, তখনই কিন্তু এটা কিন্তু কেকের মধ্যে দিয়ে দিতে হবে। আর তার থেকে বড় কথা, আজকের যে কেকটা বানাচ্ছি সে কেকটা কিন্তু এগলেস কেক হচ্ছে, মানে এটা সম্পূর্ণ নিরামিষ কেক। এটা তোমরা যারা নিরামিষ খাও তারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে, কারণ এখানে কোনো ডিম আমরা ব্যবহার করছি না। বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি যে কাপের ময়দা ও চিনি দিয়েছি, সেই কাপের 1/2 কাপ দিয়ে দিলাম রিফাইন তেল দিয়ে দিয়েছি। দেখুন তেলটা কিন্তু ওপরে ভাসছে। এবার যত এটাকে ফ্যাটাবেন তেলটা কিন্তু তত মিশে যাবে এই কেকের ব্যাটারটার সাথে। তেলটা দিয়ে ফ্যাটাতে কিন্তু এখানে আমি একটুখানি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে আমি কিন্তু 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্সটা দিয়েছিলাম, একটা সুন্দর একটা স্মেল আসে। সেক্ষেত্রে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার যে পাত্রটায় আমি কেকটা করব, সেই পাত্রটার মধ্যে নিচে সবার প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। আর আমার ঘরে বাটার পেপার নেই বলে আমি কিন্তু নর্মাল কাগজই একটু তেল মাখিয়ে এর মধ্যে বসিয়ে নেব। দেখুন, আমি কিন্তু নর্মাল কাগজটাই ভালো করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তেল মাখিয়ে বসিয়ে দেবো। এখানে বাটার পেপার সবসময় দরকার হয় না, যদি বাটার পেপার বাড়িতে আপনাদের নাই থাকে তখন কিন্তু এরকম করে কাগজ কেটে তার মধ্যে তেল বা বাটার ব্রাশ করে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন, এখানে কিন্তু আমি আরও ভালো করে যত ফ্যাটাবেন, মেনলি কেকটা যত ফ্যাটাবেন না তত বেশি কিন্তু ফুলবে। এবার সেক্ষেত্রে দেখুন আমার পুরোপুরি ফেটানো হয়ে গেছে। আর এইদিকে আমি কিছুটা কাজু আর পেস্তা একদম চপ করে নিয়েছি, পুরো একদম ছোট ছোট করে কাটিনি, একটু বড় করে কেটেছি।
কেটে নিয়েছি ওইদিকে। আর এদিকে কেকটার মধ্যে ডিম দিইনি, একটু ইনো দিয়ে দিচ্ছেন আর একটু বেশি ভালোভাবে ফুলে, একটু ইনোর মধ্যে জল দিয়ে কিন্তু যে ইনোটা একটু ফুলে এসছে তখনই কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এবার কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেবো আমি কেকের যে মোল্ডটা নিয়েছি কেক বানানোর, তার মধ্যে কিন্তু আমি এবার এটা ঢেলে ফেলবো। আমার কিন্তু কেকের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেকটা কিন্তু ভাপানোর জন্য রেডি আমার। দেখুন এবার এদিকে আমি মোল্ডটা নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে প্রথমে আমি আনারসগুলো একটু সুন্দর করে চারিদিক থেকে সাজিয়ে দিচ্ছি। আর নর্মালি এভাবে আমি সাজিয়ে দিচ্ছি, মানে একটু দেখতে সুন্দর হয়, নিচটা যখন তুলবো না তখন যেন দেখতে সুন্দর হয়, সেক্ষেত্রে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু আনারসগুলো দিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার যে মোল্ডটা আছে সেই মোল্ডের মধ্যে কিন্তু এটা ঢেলে দেবো। আর কাজু পেস্তাটাও কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিলে কী হয় বলুন তো, কেকটা যখন ফুলে যায় না তখন এটা না চারিদিক থেকে পড়ে যায়, মানে পুরোটা ভেতরেও মেশে না ওপরেও মেশে না, সেক্ষেত্রে আমি ভেতরেই দিয়ে দিলাম, যেন পুরোটা একটা কেকের মধ্যে যায়। এবার কিন্তু কেকের মোল্ডের মধ্যে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন আমি পুরো মোল্ডটা রেডি করে নিয়েছি, চারিদিক থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। এবার কিন্তু যে প্রি হিট করে রাখা নুনটা তার মধ্যে কিন্তু এবার আমি বসিয়ে দেবো। প্রথম 5 মিনিট একদম হাই ফ্লেমে রাখবো যেন কেকটা খুব ভালোভাবে ফুলে যায়, সেক্ষেত্রে প্রথম 5 মিনিট কিন্তু হাই ফ্লেমে রাখবেন। দেখুন প্রথম 5 মিনিট আমার হয়ে গেছে, একটু খুলে নিয়েছি। কেকটা কিন্তু আমার বেশ ভালো ফুলে গেছে, আরও কিন্তু পরে ফুলবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবারও প্রায় বেশ আমি 15 মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা আমি খুলেছিলাম। 15 মিনিট পরে ঢাকনা খোলা পরে দেখুন ভীষণভাবে ফুলে গেছে। আবার আমার ওই সাইড থেকে এতটাই ফুলে গেছে, আমার এটা জায়গা পায়নি বলে সাইড থেকে কিন্তু পড়ে গেছিলো একটু কেকটা। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি 10 মিনিট পরে খুলে নিয়েছি। খুলে আবার একটু চেক করব কেকটা হয়েছে কি না। কেকটা দেখলেই বুঝতে পারবেন কি ভীষণ ফুলেছে। কেকটা কিন্তু এখনও হয়নি, আমি 2বার চেক করেছিলাম, 3বার এবার চেক করে নিয়েছি। আমার কিন্তু কেকটা রেডি।